বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব। তার জন্য আমার দুটো ডিম লাগবে। এই ডিমটা আমি কেক তৈরি করব। এটা আমি মিক্সচার জারে ডিম দুটো ভেঙে নিচ্ছি। এটা দিয়েও বানাইতে পারো। আমি দুটো নিলাম। ডিমের সাইজটা একটু ছোট। 1 কাপ চিনি দিলাম, হাফ চামচ লবণ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিবে। আমি এখানটায় একটু ভ্যানিলা দিলাম। এখানে একটু হাফ কাপের বেশি একটু তেল দিলাম, সাদা তেল, রিফাইন। এখন এটা আমি পেস্ট করে নিব। দেখো এইরকম হয়েছে। দাও দুধ দাও। 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে 1 কাপ দুধ দিলাম। এখনো আমি আবারও মিক্সারে পেস্ট করে দেখো, আমি দুধ দিয়ে এরকম পেস্ট করে নিলাম। দেখো এইরকম হয়েছে। এখানটায় ঢেলে নিব। দুই কাপ ময়দা দিব। 2.5 কাপ ময়দা দিলাম। আমি 1 চামচ বেকিং পাউডার দিলাম। এখন হ্যান্ড ইউজ দিয়ে আমি আস্তে আস্তে এটা আমি মিশিয়ে নিব। সামান্য দুধ দিব। দুধটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। হয়েছে, এই যে এইরকম হবে। বেশি পাতলা করা যাবে না, এইভাবে এইরকম হবে। কাপে আমি বানিয়ে নিব। এগুলোতে বানাবো। আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিই। আমি এগুলোর মধ্যে আমি হাফ হাফ করে ঢেলে নিব। আমি এই গরম জলের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এখন আমি এগুলো এখানটায় দিব। আমি এইরকম একটা সুতির একটা গামছা নিয়েছি। দেখো, এইটা দিয়ে আমি এখানটায় ঢেকে দিব। দিয়ে 20 মিনিট পরে আমি দেখব। আর জালটা কিন্তু লো করে দিব। 20 মিনিট পরে আমি দেখব। এটা দেওয়ার উদ্দেশ্য হলো এইটা ঘেমে আর কাপের মধ্যে পড়বে না। সম্পূর্ণ জল গামছাটায় রেখে দিবে। এটা খুলে দেখব। আমি এখন কিশমিশগুলা উপরে আমি বসিয়ে দিলাম। এখন আমি ঢাকিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো ফুলে কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিব। এখন কাঠি দিয়ে চেক করে নিব। দেখো সুন্দর হয়েছে, কাঠিতে লেগে নেই। লাগেনি। এরকম হয়েছে। আমি এখন তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো কেকগুলা। হ্যালো বন্ধুরা, তোমরা দেখো আমার কাপ দিয়ে আমি কেকগুলা বানিয়েছি। কিরকম হয়েছে তোমরা দেখো।
সুন্দর, দেখো কত তুলতুলে হয়েছে, দেখো দেখো একদম তুলতুলে হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো, আমার কেকগুলো যদি সুন্দর হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক শেয়ার করে দিবে। আগামীতে আবার এইরকম নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরাও এরকম কেক কাপে বানিয়ে খাবে, বাচ্চাদেরকে দিবে, কোনো আত্মীয় আসলে আত্মীয়দেরকে বানিয়ে খাওয়াতে পারবে। একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা ভিতরে জালি জালি কত সুন্দর, এই দেখো কেটেছি আমি, সুন্দর জালি জালি হয়েছে, এই দেখো দেখো কত স্পঞ্জি হয়েছে।